আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনারা জানেন যে শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আস্তানা ছিল, যে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন ছিল। সেই শান্তিনিকেতনে কিভাবে মধুচক্র চলছে আমরা অবাক হয়ে যাই। যে আমাদের এই যে ক্ষমতায় যারা রয়েছেন, এটা কখনো মনে হয় যে পুলিশ এটা জানেন না? আমরা শান্তিনিকেতনের প্রান্তিক এলাকার একটি হোটেলের দৃশ্য আপনাদের কাছে আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। আমরা জানতে পেরেছি যে এই হোটেলের মালিকানার সঙ্গে ওখানকার একজন স্থানীয় তৃণমূল নেতাও জড়িত রয়েছেন। দেখবেন এখন খুব গালভরা প্রচারের ব্যবস্থা হয়েছে। হোমস্টে, হোটেল, লজ বিভিন্ন রকমভাবে লিখে প্রচার করা হয়। এই শান্তিনিকেতনের প্রান্তিক এলাকায় যেটা তুলে নিয়ে এসছে যে হোটেলে কিভাবে দেখুন কত মেয়েদের রাখা হয় এবং সেই মেয়েদের দিয়ে কিভাবে ব্যবসা করানো হচ্ছে মধুচক্রে। আগে দেখে নিন সেই মহিলাদের যে পুলিশ নিয়ে যাচ্ছেন এবং সাধারণ লোক কি বলছেন, এটা দেখুন, তারপর আমরা আমাদের কথা বলছি। গতকালকে ফেসবুকের যে ভাইরাল হয়েছে যে মধুচক্রের ব্যবসা শান্তিনিকেতনের প্রান্তিকের একটি হোটেলে, যেটা তৃণমূলের কাউন্সিলর এবং তার সহযোগীর দ্বারা পরিচালিত হচ্ছে, সেইটা আজকে আমাদের খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের বোলপুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, সেখানে যেভাবে ছাত্রছাত্রীদের নাম করে যে সেক্স র্যাকেট চালানো হচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। এবং যেহেতু শান্তিনিকেতন বিশ্বভারতীর নাম জড়িত, আমি চাইব বিশ্বভারতীর উপাচার্য বা কর্তৃপক্ষরা এই ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করুক। পুলিশ যেভাবে এটাকে ধরেছে, এবং এটা আলটিমেট কিন্তু এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠী কোন্দলেরই ফল। ভবিষ্যতে কিন্তু এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হবে। এবং এইভাবে বিশ্বভারতীর নামকে জড়িয়ে দিয়ে আমাদের বোলপুরের যে আভিজাত্য বোধটা আছে, আমাদের বিশ্বভারতীর নামে আমরা গর্ববোধ করি, সেইখানে যে সেক্স র্যাকেটে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে, উনিও আবার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ। তো এইটার ব্যাপারে বলবো, পশ্চিমবঙ্গ সরকার, এই তৃণমূল পরিচালিত সরকার, এরা যেভাবে দুষ্কৃতি, ধর্ষণ, মহিলাদের শ্লীলতাহানি এবং সেক্স র্যাকেটের যে ব্যবসা চালাচ্ছে, এইখান থেকে মানুষকে সক্রিয় হয়ে প্রতিবাদ করতে হবে এবং আমরা ধিক্কার জানাই। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার।
কিছু কিছু সংবাদপত্র ছায়াতে পর্যন্ত ভূত দেখছে। আচ্ছা, যে ছায়া ওখানে বাবু দাসের পড়েছে সেই ছায়া কি বিজেপির উপরে পড়েনি, নাকি অন্য দলের নেতাদের উপর পড়েনি? একটা ঘটনা ঘটেছে, সেখানে কার যোগাযোগ থাকতে পারে পুলিশ তো ইতিমধ্যে অ্যারেস্ট করেছে, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শুরু হওয়ার সাথে সাথেই হয়ে গেল তৃণমূল নেতাদের সমর্থন আছে, ছায়া আছে, হাত আছে। এ এক অদ্ভুত ব্যাপার। এইভাবে কাউকে মেলাইন করা যায় না। হ্যাঁ, যদি তদন্তে উঠে আসে কাউরির নাম, নিশ্চয়ই তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই তদন্ত হওয়ার আগেই এইভাবে কাউকে মেলাইন করে দেওয়া আমার মনে হয় ঠিক না। আচ্ছা, আপনারাই বলুন তো, যে শহরে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন, সেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে, আরও নানান রকম কলেজ রয়েছে, মানুষ সেখানে যান, রবীন্দ্রনাথের বিভিন্ন কাজকর্ম, সেই সমস্ত বিভিন্ন তার যে ওখানে রয়েছে সেগুলো দেখতে মানুষ যান। কিন্তু এই হোটেলগুলো প্রান্তিক এলাকায় এরা কিভাবে মধুচক্রের ব্যবসা চালাচ্ছে, আমরা মনে করি এটা অন্যায়। আমরা মনে করি এ কাজ খুব গর্হিত কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি যেখানে জড়িত রয়েছে, সেখানে এইভাবে মধুচক্র একদম খুল্লা করতে দেওয়ার ব্যবস্থা করা, পুলিশের টনক নড়ে সব শেষে। টনক নড়েছে, এখানেও পুলিশই ধরেছে। কিন্তু এই যে ব্যবসাটা চলছে হোমস্টে বিভিন্ন জায়গায়, মানে বিত্তশালীরা বাড়ি করে, যাদের হোটেল টাকা আছে, সেখানে একটা বাড়ি করে হয়তো কলকাতার দিকে থাকে, আর ওখানে স্থানীয় কোনো নেতা বা কেষ্টবিষ্টুকে দিয়ে আসলো, তারা এই ধরনের ঘরের মধ্যে দেহ ব্যবসা বা মধুচক্র এগুলো চালাচ্ছে। আমরা মনে করি যে এইগুলো অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সেখানে যারা পুলিশ প্রশাসন রয়েছেন বা স্থানীয় যারা প্রশাসন রয়েছেন, তাদের এইসব বিষয়গুলোতে কিন্তু সতর্ক থাকা উচিত। আমরা আজকে তুলে ধরছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের শহরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বেড়ে ওঠার জায়গায় কিভাবে মধুচক্রের ব্যবসা চলছে। দেখুন আজকের সেই খবর।